নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন, আমি লোকমানকে হিকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম। লোকমান হাকিমের সাথে কাল লাগিয়ে ভয়ানক ঘটনা। লোকমান হাকিম নাকি গাছেদের সাথে কথা বলতে পারতেন। গাছেরাও হাকিমের সাথে কথা বলতো। তোমরা নিশ্চয়ই হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছ। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। একদিন লোকমান হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকারে বের হলেন। ভয় বলতে বাদশার কিছুই ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী। সাহসী বাদশা তীরধনুক তাক করে এদিক সেদিক তাকাচ্ছে, এগোচ্ছে। বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে। অতি নিকটেই কি যেন কাঁদছে। সেও আবার মেয়ের গলায়। বাদশা জোরে বলতে লাগলো, কে তুমি কাঁদছো? তুমি কে? তুমি আমার মতো মানুষ নাকি জিন-ভূত? এসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর, আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ। কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না। আমি যে বস্ত্রহীন হুজুর, আমাকে এক টুকরো বস্ত্র দিন। আমি আপনার দেয়া বস্ত্র পরে আপনার সামনে আসি। বাদশার এবার একটু বাড়তি সাহস হলো। প্রথমত বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ফিকে দিল। কিছুক্ষণ পর গাছের পিছনে থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা মেয়েটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করে এলে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর, আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে। তা কি আপনি করবেন? বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তাই হবে। যে কথা সেই কাজ, কাজই আসলো, বিয়ে হলো। মনের আনন্দে ছোট রানী কোয়া কোয়াকে নিয়ে বেশি থাকে। বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতি বর্তমান যেন সবে ভুলে গেছে। ভুলে গেছে বাদশার প্রাণ প্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও। প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত, যিনি ছিলেন লোকমানের বাদশা। এর আগে বাদশা যখন যা কিছু করত, লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশা রূপসী কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তে ভুলে গিয়েছে। কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে। তবে বাসার প্রিয় বন্ধু লোকমান হাকিম কিন্তু তার মুল্লুকের বর্তমান হালচাল সবই নজরে রাখছে, স্মরণেও রাখছে। বাসা যে বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানে, কিভাবে বিয়ে করেছে তাও জানে। মেয়েটির জন্ম পরিচয় আগে থেকে লোকমান হাকিমের জানা আছে। কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজ থেকে কোনোদিনও মুল্লুকে প্রবেশ করেনি। এদিকে বাদশার মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলছে। অঘটন হলো, প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণের গরু থাকে না, মহিষ থাকে না, ছাগল থাকে না। কোয়া কোয়াকে মুল্লুকে আনার পর থেকে চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে। বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না। হেকিমের বাদশা ছুটে এলেন বন্ধু বাদশার মুল্লুকে। লোকমান হাকিম বাদশাকে বললেন, নতুন বিয়ে করা স্ত্রী কোথায়? আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না? নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি আনতে। নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন। কোয়া কোয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রাগে গোস্বায় একাকার হয়ে গেল। নতুন রানীর এমন অবস্থা দেখে বাদশা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞেস করলো, এর ঘটনা কি? বাদশার প্রশ্নে বন্ধু লোকমান হাকিম শুধু হাসতে লাগলো। বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে মেগে বলল, হাসি বাদ দিয়ে বলুন ঘটনা কি? এবার লোকমান হাকিম বলল, বন্ধু, ঘটনা তো অনেক কিছু, তবে তা কি বলে আর শেষ করা যাবে? মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছো বন্ধু। এর কারণ হলো, এই মেয়েটি বন্ধু মানুষ নয়, মেয়েটি একটা রাক্ষস। বাদশা বলল, এসব আমি বিশ্বাস করি না, এর প্রমাণ দেখাতে হবে। লোকমান হাকিম বলল, অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু। লোকমান হাকিম বলল, প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে। তোমার মহলের ভিতরকার সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে। মোট কথা, তোমার মহলের ভিতরে কোথাও যেন পানি না থাকে। তারপর গভীর রাতে রানীর কাছে এক গ্লাস পানি চাইবে।
তুমি বলবে, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক তখনই দেখবে নতুন রানী তোমাকে কোথা থেকে পানি এনে দেয়। যেই কথা সেই কাজ, মুহূর্তের মধ্যে সব কাজ শেষ হয়ে গেল। লোকমান হাকিমের কথা মতো বাদশা নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইলো, কিন্তু কোথাও তো পানি নেই। হাতে গ্লাস নিয়ে বাইরে থাকা জাতা কলের সামনে গেল, জাতা কলও নষ্ট, পানি ওঠে না। কোয়া কোয়া ভাবছে, কি ব্যাপার, ঘরের কলসিতে পানি নেই, জাতা কল নষ্ট, এসবের মানে কি? কোয়া কোয়ার আর বুঝতে বাকি রইল না এটি লোকমান হাকিম আর বাদশার পরামর্শের মধ্যে একটি। কোয়া কোয়া বাসার সামনে গিয়ে আস্তে আস্তে বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে এসেছেন, আপনি আমাকে জঙ্গল থেকে এনে মহলে ঠাঁই দিয়েছেন। আমি আপনার ক্ষতি করতে পারি না। ইচ্ছে যদি থাকতো তবেই সেটা করতাম, আপনার মহলে বসে ক্ষতি করতে পারতাম। শুনেছি আপনার মতো এক রাজা হরিণ শিকার করতে গিয়ে বাবাকে তীর মেরেছিল, আর আমার মাকে মেরেছিল ওই হিকিম। প্রায় প্রায় সোনার বনে ঔষধি গাছগাছালি সংগ্রহ করতে গিয়েছিল। আমার মায়ের গন্ধে হিকিম পায়। আমার মাও সামনাসামনি হয়ে হিকিমের বানানো ওষুধ আমার মায়ের উপর নিক্ষেপ করলো। এরপর আমার মায়ের মৃত্যু হয়েছে ভেবে বন থেকে চলে যায়। হিকিম দ্রুত সেই বন থেকে চলে যায়। মা সেই বনের গহীনে পড়ে পড়ে কাঁদছিল। আমি ছিলাম খুবই ছোট। সেই দিন আমি ছিলাম একটা বড় গাছের গর্তের ভিতরে। সেখানে মা আমাকে রেখে আহারের সন্ধানে বেরিয়েছিলেন। আমি গর্তের ভিতরে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে মায়ের সামনে আসি। মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলল, একজন মনুষ্য হিকিম আমাকে শরীরে কি যেন নিক্ষেপ করেছিল, আর এরপর আমার মায়ের মৃত্যু হয়। আমি এখন বুঝতে পেরেছি যে আমার মাকে মেরেছে। আমি একদম নিশ্চিত আমার মাকে আপনার ওই হিকিম বন্ধুই মেরেছে। সকাল হতে না হতেই বাদশা কোয়া কোয়াকে ঘুমিয়ে রেখে একটা ঘোড়া নিয়ে বন্ধু হেকিমের কাছে যায়। বাদশা কাঁদো সুরে বলল, বন্ধু আমাকে বাঁচাও, একটা উপায় আছে। বড় বেতের নৌকা তৈরি করতে হবে। বেতের নৌকাটি হবে দোতলা। সেই নৌকায় চড়ে আমাদের যেতে হবে নীল দরিয়ায়, যে দরিয়ার উপরে কিছুই ভেসে থাকে না। লোহা দিয়ে তৈরি করা জাহাজও সেখানে ভেসে থাকে না, এমনকি কাঠের জাহাজও নৌকায় ভাসে না, ডোবে না, একমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ। বেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়ায় যাব, সঙ্গে তোমার নতুন রানীও যাবে। বাদশা মহলে গিয়ে কুয়া কুয়াকে বলল, কদিন পর আমরা সাগরে ভ্রমণে বের হচ্ছি, সাথে আমার বন্ধু লোকমান হিকিমও থাকবে। কোয়া কোয়া শুনে তো খুবই খুশি, অনেকদিন হলো কোথাও বের হচ্ছে না, আর নিজের শক্তি দিয়ে লোকমান হিকিমকে সাগরে গিয়ে মারতে পারবে। হঠাৎ লোকমানের মাথায় বুদ্ধি আসলো। সে রাক্ষসী রানীকে বলল, নীল দরিয়ার পানিতে নাকি আঁশ নেই, যাকে বলে ধস পানি। শুনেছি এই দরিয়ার পানিতে কিছুই ভাসে না, এ দরিয়ায় নাকি তলও নেই, শুধু পানি আর পানি। তা কি ঠিক? তা কি ঠিক রানী? আপনি কি ভুল শুনেছেন? লোকমান হাকিমের কথার জবাবে কুয়া কুয়া বললেন, যত সব আহম্মকের মতো কথাবার্তা। দরিয়ায় যদি তল না থাকে, এত পানি আছে কিসের উপর? অবশ্যই পানি একটা পাত্রের উপরে আছে। শুধু নীল দরিয়ার কোনো নদী, নালা, সাগর, মহাসাগর সবারই তল আছে। লোকমান হাকিম হেসে বললেন, আমার এ বিশ্বাস হয় না। কুলসুম দরিয়ায় তল আছে, যদি থেকেও থাকে তা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। কুলসুম দরিয়ার তল আছে কি না নেই সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন ভাবি সাহেবা? কোয়া কোয়া রাগে গোস্বায় বলল, অবশ্যই প্রমাণ করতে পারবো। আর এরপর বলল, কুলসুম দরিয়ার মাঝে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব, আমার লেজটা থাকবে আপনার হাতে। আমি কুলসুম দরিয়ার তলদেশে গিয়ে লেজ নাড়াচাড়া করলে বুঝতে হবে আমি কুলসুম দরিয়ার তলদেশে পৌঁছেছি। আর না হয় কুলসুম দরিয়ার তলদেশে আমি মুখে করে মাটি নিয়ে আসব। তাহলে তো প্রমাণ হয়ে গেল যে কুলসুম দরিয়ার তলদেশে পানি আছে। রানী সাহেবা, আপনার প্রমাণ দেখার অপেক্ষায় আছি। দেরি না করে আমি উপর থেকে তা দেখতে থাকি। আপনার কেরামতি শুরু করুন। খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। মুহূর্তে কুয়া কুয়া এক সাপের রূপ ধারণ করলো। জাহাজের নিচতলা থেকে লোকমান হিকমত দেখলেন জাহাজের জানালা বেয়ে এক বিশাল সাপ কুলসুম দরিয়ায় নামছে। এর মাঝে লোকমান হাকিম তার সাথে নেওয়া ওষুধের শিশিগুলো রেডি করছে, যাতে করে দ্রুত তার কাজের শেষ হতে পারে।
লোকমান হাকিম ভয়কে উপেক্ষা করে সময় মতো সাপের লেজটা ধরে ফেললো। অল্প কিছুক্ষণের মধ্যেই সাপের লেজ নাড়াচাড়া শুরু করলো। এমন সময় লোকমান হাকিম সাথে নেওয়া এক শিশি ঔষধ সাপের লেজের মাঝামাঝি পানিতে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে অনেকটা জায়গা নিয়ে সাপের লেজের চারিদিকে পানি পাথরের মতো আকার ধারণ করলো, শক্ত হয়ে গেল। আর এরপর আর এক শিশি ওখানে ঔষধ ঢেলে দিল, বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল। আর সেই সাথে রাক্ষসী কোয়া কোয়া সে পাথরের নিচে আটকা পড়ে গেল সারা জীবনের জন্য। হিকিম আর সময়ের অপচয় করলো না। এ ছিল আমাদের ভিডিওটি। ভালো লেগে থাকলে আজকের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।